আমার নবী তাকে বললেন, ওগো আমার সাহাবী, চিন্তার কোনো কারণ নাই, মনে কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সহজ করে দিয়েছেন। এমন এমন কিছু আমল তোমাদের জন্য আমার আল্লাহ দিয়েছেন। আমল হলো ছোট, কিন্তু তার পরিষ্কার হলো বড়। সুবহানাল্লাহ বলেন না। নবীর কাছে একজন গরিব সাহাবী আসলেন। জাল ফুকারাউ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সামনে ওই গরিব সাহাবী এসে বসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের এর মধ্যে ধন্যাঢ্য যে সাহাবীগুলো আছে, তারা ধনী হওয়ার কারণে তারা বড় বড় আমল করে। তাদের যখন মন চাই তারা হজ করতে যায়, তাদের যখন মন চাই তারা দান খয়রাত করে। আর যারা সামর্থ্যবান, যারা তারা কোরবানি দেয়, বড় বড় কাজগুলো তারা করে। ইয়া রাসূলুল্লাহ, তারা এই দান সদকাগুলো করতে আল্লাহ তাদেরকে সুযোগ দেয়। সুতরাং তারা ধন্যাঢ্য ব্যক্তি হওয়ার কারণে যত দান করতে পারে, যত হজ করতে পারে, যত উমরা করতে পারে, এইগুলোর বিনিময়ে আল্লাহ তাদেরকে দিন দিন আরো ধনী বানিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু বলুন আমি কিভাবে এই কাজগুলো করব, এই হজ আমি কেমন আদায় করব। আল্লাহ তো তাদেরকে নিয়ামতের উপর নিয়ামত দিতেই থাকে। আল্লাহর কাজগুলো তারা সুন্দরভাবে সম্পন্ন করে। ইয়া রাসূলুল্লাহ, ইউসাল্লুনা কামা নুসাল্লি, অথচ আমিও নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে। ওয়া ইয়াসুমুনা কামা ইয়াসুমুন, আমিও রোজা রাখি, তারাও রোজা রাখে, অথচ আমার চাইতে বড় ধনী আমি গরিব রয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাকে সমাধান দেন। সুবহানাল্লাহ বলেন না। সাহাবী নবীর কাছে গিয়ে বলল, যারা ধনী তারা যত দান করে আল্লাহ তাদেরকে আরো বাড়াই দেয়। যারা ধনী তারা হজ করলে আল্লাহ তাদেরকে আরো সম্পদ বাড়াই দেয়। তো ইয়া রাসূলুল্লাহ, আমিও তো নামাজ পড়ি, আমি গরিব মানুষ, আমিও নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে, আমিও রোজা রাখি, তারাও রোজা রাখে, আমিও আল্লাহকে ডাকি, তারাও আল্লাহকে ডাকে, কিন্তু তারা ধনী হয়, আমি তো ধনী হই না। এখন তারা ধনী হওয়ার কারণে বড় বড় আমলগুলো তারা করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো করতে পারতেছি না, একটু আপনি আমাকে সমাধান দেন, কি করলে আমি তাদের মতো সওয়াবের অধিকারী হব। ইয়াহাজ্জুনা বিহা, তাদের সম্পদ আছে সেজন্য তারা হজ করতে গিয়েছে। ওয়ায়ুতামিরুনা, তারা উমরা করতে গিয়েছে। ওয়ায়ুজাহিদুনা, তাদের শক্তি থাকার কারণে তারা জিহাদের ময়দানে গিয়েছে। আমার তো সম্পদ নাই হজে যাওয়ার মতো, টাকা পয়সা নাই উমরায় যাওয়ার মতো, শক্তি নাই জিহাদের ময়দানে যাওয়ার মতো। ওয়ায়াতাসাদ্দাকুনা, টাকা পয়সা নাই দান সদকা করার মতো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাকে আমি এমন একটা আমল শিখিয়ে দিব, যে আমল তুমি পালন করলে তুমিও তাদের মতো সওয়াবের অধিকারী হবে। আমার নবী তাকে বললেন, ওগো আমার সাহাবী, চিন্তার কোনো কারণ নাই, মনে কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সহজ করে দিয়েছেন। এমন এমন কিছু আমল তোমাদের জন্য আমার আল্লাহ দিয়েছেন। আমল হলো ছোট, কিন্তু তার পুরস্কার হলো বড়। সুবহানাল্লাহ বলেন না। ছোট আমল করলে বড় পুরস্কার পাওয়া যায়। আমার নবী বললেন, ক্বালা আলা উহাদ্দিসুকুম, আমি কি তোমাকে এমন একটি আমল শিখিয়ে দিব না, যে আমল করলে তুমি তাদের স্তরে পৌঁছে যাবে। তারা হজ করলে যত সওয়াব পায়, তারা দান করলে যত সওয়াব পায়, তারা উমরা করলে যত সওয়াব পায়, তারা জিহাদ করলে যত সওয়াব পায়, আর এই ছোট আমল করলেও তুমি তাদের মতো সওয়াবের অধিকারী হবে। সুবহানাল্লাহ বলেন না। সাহাবীর সাথে সাথে আমার নবীর কাছে খুশি হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা কোন আমল? এমন কোন আমল যেটার কথা আপনি আমাকে বললেন? ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু শিখিয়ে দেন না, সেই আমলটা কি? আমার নবী বললেন, তুসাব্বিহুনা ওয়া তাহমাদুনা ওয়া তুকাব্বিরুনা খালফা কুল্লি সালাতিন সালাসান ওয়া সালাসিনা। ও আমার সাহাবীরে, সে আমল হলো তুমি যখন নামাজ পড়বে, প্রত্যেক ওয়াক্তে নামাজের পরে তুমি নামাজের ওই স্থানের মধ্যে বসে 33 বার পড়বে সুবহানাল্লাহ, 33 বার পড়বে আলহামদুলিল্লাহ, আর 33 বার পড়বে আল্লাহু আকবার। এই তিনটা তাসবিহ যদি তুমি নামাজের ওই স্থানের মধ্যে বসে বসে একবার 33 বার পড়বে সুবহানাল্লাহ, 33 বার পড়বে আলহামদুলিল্লাহ, আর 33 বার আল্লাহু আকবার হওয়ার পরে তুমি যখন একবার পূর্ণ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমাটা যখন তুমি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন হজ করলে যত সওয়াব পাওয়া যায়, উমরা করলে যত সওয়াব পাওয়া যায়, দান করলে যত সওয়াব পাওয়া যায়, জিহাদ করলে যত সওয়াব পাওয়া যায়, তত পরিমাণ সওয়াব তোমাকে আমার আল্লাহ দিয়ে দিবে।